গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকের এই ভিডিওটা শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে বরে এনেছে এই সিজনের স্ট্রবেরি, তাই সুন্দর করে কেটে খেলাম স্ট্রবেরি। সুন্দর লাগছে স্ট্রবেরিগুলো, কি সুন্দর, অর্ধেক কাঁচা অর্ধেক পেকে গেছে, খেতেও খুব ভালো ছিল। আর এনেছিল আঙ্গুর, আপেল সব কিছু এনেছে। আর তাই একটু ভাত খেয়ে তারপরে গেলাম উপরে, কাপড় টাপড় নিয়ে আসবো। আর উপরে গিয়ে আজকে একটা খুব সুন্দর জিনিস দেখেছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে গিয়ে দেখি, ওই দিনকে দেখেছিলাম কলি এসেছে, আজকে গিয়ে দেখি 4-5টা ফুল। বাহ, খুব সুন্দর ফুলগুলো, খুব বেশ সুন্দর লাগছে। তারপর সাইডে দেখি দুটো সাদা সাদা ফুল ফুটেছে। আর এই যে কারি পাতা গাছগুলো না, একটি গাছ, খুব সুন্দর লাগছে। আর কলি এসেছে। আজকে দেখো বাইরের ওয়েদারটা, আকাশের ওয়েদারটা খুব কালো কালো হয়ে আছে, মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে। আর আমার মেয়ে এদিকে খুব খেলছে, খুব আনন্দ। বিকেলবেলা যখন ঘুম থেকে ওঠে বাইরে আসলে খুব ভালো লাগে, কিন্তু একটা কাজ হয়েছে, পরে ব্যথাও পেয়ে গেছে। এই যে মাম্মাকে দেখাচ্ছে, ব্যথা পেয়ে গেছে মাম্মা। যার একটা জিনিস দেখবে, এইদিকে ডালিম গাছ হয়েছে, এখানে অনেকটা ডালিম গাছ, 4-5টা হবে ডালিম গাছ। আর এখানে ছোট ছোট গাছ পাতা, খুব সুন্দর লাগছে। এই সাইডে অনেকগুলো পাতাবাহারের গাছ হয়েছে, খুব সুন্দর, বৃষ্টি পড়েছে নতুন, তাই পাতাগুলো খুব সুন্দর হচ্ছে। যাই হোক, কাপড় চোপড় নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর আজকে জানো, এক জায়গায় যাব, বিকালবেলা বাসন্তী পুজো চলছে না, তাই একটু মাকে দর্শন করতে যাব আমার মেয়েকে নিয়ে। সন্ধ্যা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যেমন কথা তেমন কাজ। আর আজকে বাইরে না বৃষ্টি এসেছে না বেশি গরম, খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে বাইরে আজকে, দেখো। চলো আজকে প্যান্ডেলে যাওয়া যাক। গিয়ে প্রথমে প্যান্ডেলে যাওয়ার আগে এখানে একটা মন্দির ছিল, মন্দিরে মায়ের দর্শন করে নিলাম। কি সুন্দর লাগছে এখানটা। চলো তোমরাও প্রণাম করে নাও, আর আমিও প্রণাম করে নিলাম। চলো এখন প্যান্ডেলে মাকে দর্শন করাবো, আর আমিও মাকে দর্শন করে প্রণাম করে নিলাম। আর তোমরাও বাসন্তী মাকে প্রণাম করে নাও। জানি না কে কোথা থেকে দেখছো, আশা করি তোমরা সবাই মায়ের দর্শন করেছো। আর এইদিকে আমার মেয়ে খুব আনন্দে এই দৌড়াদৌড়ি। বলছিলাম একটা ফটো উঠিয়ে দেব, না উঠবে না, ফটো উঠবে না, কিছু না। চলো এখান থেকে বেরিয়ে যাব, আরেকটা প্যান্ডেলে যাব, ওইখানে মায়ের দর্শন করে ঘরে চলে যাব কিছু খাওয়া দাওয়া সেরে। যাবার পথে বেকারিতে এসেছি, মামা বলছে এই যে বড় একটা কেক নেবে, কিন্তু ও কিচ্ছু খেতে চায় না, কিছু খাবেও না, বাইরের খাবার। কিন্তু জানো কি করেছে, ভিতরে চলে গেছে, যারা ওইখানে বসে কাজ করছে ওইখানে গিয়ে ওদের সঙ্গে বসে খেলবে। বলছে আমি যাওয়ার সময় বলছি যাবে চলো, বলছে না যাবে না, ওইখানেই থাকবে, খেলবে। ওইখানে একটা ছোট্ট বেবি ছিল, ওর সাথে খেলবে। আর বলো তো কি সুন্দর সুন্দর কেক এইখানে, ওয়াও খুব সুন্দর লাগছে জানো। যাই হোক, আরেকটা প্যান্ডেলে এসে গেছি, এইখানেও মায়ের দর্শন করে নাও। আর কি সুন্দর লাগছে মাকে দেখতে, সত্যি মানে বলবো, সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর জানো এই বছরে এত মানে বাসন্তী পুজো হয়েছে, কি বলবো, বলার নেই। সত্যি এই বছরে আমাদের এখানে অনেক বাসন্তী পুজো হয়েছে। সত্যি আমি সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন বের হয়েছি আমার মেয়েকে নিয়ে, কারণ ঘরে থাকার মধ্যে মনই বসছে না। আমি কিভাবে ঘরে থাকবো বলো তো, পুরো দিন কাজ করছি ঘরে, আর রাত্র হলে, সন্ধ্যা হলেই বেরোয় পড়ছি পুজো দেখতে। আর মাকে সেই লাগছে সত্যি। জানি আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অ্যাভয়েড করবে, ভালো হচ্ছে না, কারণ আমার মেয়ে চিৎকার দিচ্ছে। তাই আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা, বাই বাই, কালকে দেখা।